আসসালামু আলাইকুম ক্রিপ্টো মাইন্ড ফলোয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে। আজকে আমি যে জিনিসটা শেয়ার করতে চলেছি এটি হচ্ছে আপনাদের মনের প্রশ্ন। যারা আমরা নতুন এয়ারড্রপে কাজ করার চিন্তা ভাবনা করছি বা নতুন এয়ারড্রপে কাজ করছি তাদের মনে একটি প্রশ্ন সবসময় কাজ করে যে আমি যে এয়ারড্রপে কাজ করতেছি আসলে টাকাটি আমাকে কীভাবে দিবে, কোথায় দিবে, কীভাবে টাকাটি পাবো এবং টাকাটা পেতে আমার কতদিন সময় লাগবে, আদৌ কি টাকাটা পাবো। এই বিষয়টি আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনার মনে কোনো কনফিউশন থাকবে না যে এয়ারড্রপ থেকে টাকা পেতে আপনার কতদিন সময় লাগে এবং কিভাবে পাবেন এবং কোথায় পাবেন। এই ফুল ভিডিওটি আপনি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনার সকল প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি একেবারেই নতুন, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন নতুন এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেট পেতে চান অবশ্যই ডেলি জয়েন করে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, বিকজ অফ নতুন নতুন এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেটগুলি আমরা টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি। সো দেরি করবো না, চলে যাচ্ছি আজকের ভিডিওতে। সো মনোযোগ সহকারে বসে পড়ুন এবং স্কিপ না করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না আপনি কীভাবে এয়ারড্রপ থেকে পেমেন্টগুলি পাবেন। ওকে, চলুন দেখে আসি। আমরা সাধারণত এয়ারড্রপ হয়ে থাকে অনেক, মানে আমাদের 80 থেকে 90% এয়ারড্রপ হয়ে থাকে gleam.io বা কোনো সুইপগেট.io বা givelab.io বা আপনার গুগল ডকুমেন্টস আর টেলিগ্রাম বট। ম্যাক্সিমাম এয়ারড্রপ হয়ে থাকে টেলিগ্রাম বট বা এই আপনার gleam.io, মানে ম্যাক্সিমাম এই দুই টাইপের এয়ারড্রপ আসে 70%, আর 30% এয়ারড্রপ আছে ডিফারেন্ট ওয়েতে। তার ভিতর থাকে গুগল ডকুমেন্টস বা আপনার এইটা থাকলে বুঝতে পারবেন আপনি সুইপগেট.io। এই যে এইটা যদি থাকে দেখেন কোনটা কোন ওয়েবসাইট থেকে করতে হবে সেটা ওয়েবসাইটের নামই এখানে মেনশন করে দেওয়া আছে। সো আমরা বুঝতে পারলাম যে এয়ারড্রপ অনেক প্রকার আসে। তাহলে আমি এখান থেকে যে কোনো একটি এয়ারড্রপের লিঙ্ক ওপেন করবো আপনাদের সামনে বোঝানোর জন্য আমি কিছু একটা লিঙ্ক ওপেন করলাম। এখানে gleam.io এয়ারড্রপের একটি লিঙ্ক ওপেন করেছি যেখানে আমরা কাজটি কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন এখানে আমার 45 এন্ট্রি মানে 45 এন্ট্রি কমপ্লিট করা হয়েছে। টোটাল এন্ট্রি এত হয়েছে। এখানে 28 দিন পরে এয়ারড্রপের ডেডলাইনটা শেষ হয়ে যাবে। এখন আমি আরও কষ্ট করে পড়ব। এখানে দেখেন, এখানে লেখা আছে কতজনকে দেওয়া হবে। উইনার 1000 উইনার। এখানে লাকি উইনার উইল 50 মিলিয়ন করে টোকেন পাবে, যার ভ্যালু $7.5 করে। মানে এখান থেকে প্রত্যেকটা উইনারের $7.5 করে ইনকাম হবে। এখানে যেই টোকেনটি দেওয়া হবে, এখানে আপনাদের একটি প্রশ্ন, মানে একটি আমি বুঝাতে চাই আর কি। এখানে এই যে $7.5 টোকেন দেওয়া হবে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু লিস্টিং প্রাইস বা আইডিও সেল প্রাইস। যখন এটি মার্কেটে লিস্ট হবে এটির প্রাইস হতে পারে $50, হতে পারে $15, হতে পারে $5। এটা বলা সম্ভব নয়, কিন্তু যেহেতু এরা আইডিও প্রাইস অনুযায়ী সারে টোকেনটি দিবে, তাহলে এটার প্রাইস অবশ্যই এর থেকে আপনি $2 বেশি হলেও পাবেন। সো এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ আমরা এখানে কথা বলবো হচ্ছে কীভাবে পেমেন্ট পাবো এবং কোথায় পেমেন্টটি পাবো। যেহেতু আমাদের উইনার দেওয়া হবে 1000কে, এখানে দেখেন এখানে কোথাও মেনশন করে দেওয়া নাই যে এয়ারড্রপের মানে এই এয়ারড্রপটা ডিস্ট্রিবিউট কবে করা হবে, এখানে মেনশন করে দেওয়া নয়। অনেক এয়ারড্রপের এখানেই মেনশন করে দেওয়া থাকে যে এদের উইনার লিস্ট কবে পাবলিশ করা হবে এবং ডিস্ট্রিবিউট কবে করা হবে। কিন্তু এখানে যেহেতু মেনশন করা নয়, তাহলে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে এই এয়ারড্রপের 28 দিন পরে, যখন এই 28 দিন শেষ হয়ে যাবে, তখন তারা একটা উইনার লিস্ট পাবলিশ করবে এই 1000 জনের। এই 1000 পার্সনের জন্য একটি উইনার লিস্ট পাবলিশ করবে। আপনার মনে প্রশ্ন যাচ্ছে এই উইনার লিস্টটা আমরা কোথায় পাবো? এই উইনার লিস্টটা আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই জয়েন করে নেবেন, কারণ আমরা এই আপডেটটি এদের অফিসিয়াল গ্রুপ থেকে, এই প্রজেক্টের অফিসিয়াল গ্রুপ থেকে কালেক্ট করে শেয়ার করে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনি উইনার লিস্ট। হয়তো প্রশ্নটা থাকতে পারে উইনার লিস্টটা আমি কি করে চেক করবো আমরা এই উইন হয়েছে কি না। সো এইটা নিয়েও আপনার কোনো কনফিউশনের কারণ নেই, আমরা অবশ্যই একটি ভিডিও বিট করে দিব কীভাবে আপনার উইনার লিস্টটি চেক করবেন। দেন হচ্ছে আমাদের যে কাজটি থাকবে
উইনার লিস্ট পাবলিশ করার পরে এই 28 দিনের পরে তারা ম্যানুয়ালি চেক করবে যে আমাদের এই এয়ারড্রপে যে টাস্কগুলি দিয়েছিল, এখানে যে কয়টি টাস্ক দেখতে পাচ্ছেন এই টাস্কগুলি আমরা ফুলফিল করেছি কিনা অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট। তাদের যে রিকোয়ারমেন্ট ছিল এখানে এন্ট্রিটা, গিভওয়ে এন্ট্রিটা, এখানে ভিজিট করতে হবে, এখানে ফলো করতে হবে, এখানে রিটুইট করতে হবে, এখানে জয়েন করতে হবে, এখানে জয়েন করতে হবে, এখানে সাবমিট ইউর BIP20 অ্যাড্রেস। সো আমরা এই টাস্ক কয়টি খুব মনোযোগ সহকারে কমপ্লিট করেছি কিনা, এই টাস্কগুলি যদি আমরা ভুলভাল করে থাকি তাহলে আমাদের মানে এখান থেকে রিওয়ার্ড পাওয়ার চান্সটা খুবই কম, খুবই কম, খুবই কম। সো যখন আমরা এই টাস্কগুলি কমপ্লিট করব অবশ্যই আমরা ভালো করে চেক করে মনোযোগ সহকারে করব, যাতে আমাদের ভুল না হয়, নিখুঁতভাবে করার চেষ্টা করব। যেহেতু এখান থেকে আমাদের এই টাকাটি দিবে অবশ্যই এই কয়টা টাস্ক কমপ্লিট করার মাধ্যমে, সো আমরা কেয়ারফুলি করার চেষ্টা করব। দেন তারা যখন এই টাস্কগুলি কমপ্লিট করে উইনার লিস্টটা পাবলিশ করবে তখন আমরা উইনার লিস্টটা চেক করে দেখার পরে উইনার লিস্টটা এমন হবে যে আমি বলে থাকি উইনার লিস্টটা আপনাদের দেখিয়েই দিই। আমি এই যে আমি কালকে একটা উইনার লিস্ট, কালকে বা পরশু দিন আমি হয়তো একটা উইনার লিস্ট দিয়েছিলাম। এই দেখেন এখানে এটি একটি উইনার লিস্ট, এইটা একটি গুগল ডকুমেন্টস। আমি এখানে ক্লিক করব, করার পরে এটাকে আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে দেখেন এখানে আমি আমার উইনার লিস্টে আসি কি না এটা চেক করার জন্য এখানে যেই ওয়ালেটটা, এয়ারড্রপের ওয়ালেট ছিল, এই জায়গায় ওয়াটার নামে একটা ওয়ালেট আছে, আমি একটু খুঁজে দেখছি। এ দেখেন রিওয়েটার। এখানে আমি প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করলাম। এখান থেকে কপি অ্যাড্রেসটা করার পরে এখানে 3 ডট মেনুতে ক্লিক করলাম। এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইন পেজ, আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখানে পেস্ট করে দিলাম আমার অ্যাড্রেসটি, যদি থাকে তাহলে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটিতে উপর একটি রেড মার্ক চলে আসছে, মানে আমি উইন হয়েছি। এখন এই উইনার লিস্টটা আমি পাবলিশ করেছিলাম কবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে 16ই আগস্টে। এখানে 16 তারিখে আমি এই উইনার লিস্টটা পাবলিশ করেছি, কিন্তু যে আমি অলরেডি আজকে কত তারিখ, আজকে হচ্ছে আপনার 18 তারিখ, আমি অলরেডি কালকেই রিওয়ার্ডটি এখানে রিসিভ করে নিয়েছি। এই দেখেন আমার এইখানে রিওয়ার্ডটি দিয়ে দিয়েছে 500টি WTR টোকেন আমি অলরেডি রিসিভ করে নিয়েছি। সো আমরা বুঝতে পারলাম যে এয়ারড্রপের উইনার লিস্ট পাবলিশ করার পরে হতে পারে সেটা একদিন পরে আমাদের পেমেন্টটা করে দিতে পারে, হতে পারে তার থেকে 2 দিন পরেও করতে পারে, বা তার থেকে একাধিক পরিমাণ টাইমেও নিতে পারে, যেমন 10 দিনও নিতে পারে, 15 দিনও নিতে পারে। সো আপনারা আশা করতে পারি যে একটা 7 দিনের ভিতরে আমরা রিওয়ার্ডটি আমাদের এই অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এখন কথা হচ্ছে কি আমরা রিওয়ার্ডটি কোথায় পাবো? এখন রিওয়ার্ড বা আমাদের এই যে ডলার বা টোকেনটি, এই টোকেনটি আমরা পাবো হচ্ছে এই যে দেখেন এখানে কি লেখা রয়েছে, এখানে সাবমিট ইউর BIP20 অ্যাড্রেস, সাবমিট ইউর BIP20 ওয়ালেট অ্যাড্রেস। অবশ্যই আপনি এখানে ট্রাস্ট ওয়ালেট থেকে BNB অ্যাড্রেসটা সাবমিট করেছেন, কিংবা ইথেরিয়াম অ্যাড্রেস বা পলিগন অ্যাড্রেস, যে কোনো একটি অ্যাড্রেস এখানে আপনি সাবমিট করে দিয়েছেন, তাহলে এই ট্রাস্ট ওয়ালেটে আপনার টোকেনটি দিয়ে দেওয়া হবে। এই যে ট্রাস্ট ওয়ালেট, আমাদের সবারই একটি করে ট্রাস্ট ওয়ালেট রাখা আছে। ট্রাস্ট ওয়ালেট আমাদের এয়ারড্রপারদের জন্য একটি মানে একটি ব্যাংক হিসাবে ধরতে পারি, আমাদের এই ব্যাংকে টাকাগুলি জমা হয় আমরা এখান থেকে। এখন আমি বলবো যে এখানে ট্রাস্ট ওয়ালেট আসার পরে আপনি আপনার টোকেনগুলি যখন ডিস্ট্রিবিউট করা হবে তখন আপনি দেখতে পারবেন না, এই টোকেনটাকে কাস্টম করতে হবে। এই যে আপনি এখানে যে এটা দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করবেন, করার পরে এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে প্লাসে ক্লিক করবেন, এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে আপনাকে কাস্টম টোকেন অ্যাড করতে হবে। এই প্লাসে ক্লিক করার পরে আপনার এখানে ইথেরিয়াম দেখতে পাচ্ছেন, আপনার যেই চেন থাকবে, যেমন ওখানে BNB চেন, তাহলে আপনি কি করবেন, এখানে ক্লিক করে আপনি এই যে BNB স্মার্ট চেইনটা সিলেক্ট করবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন BNB স্মার্ট চেইন যদি BIP20 হয়ে থাকে, আর যদি হয়ে থাকে ERC20 বা ইথেরিয়াম, তাহলে ইথেরিয়ামটা সিলেক্ট করবেন। যদি দেখেন পলিগন, তাহলে আপনি কি করবেন, এই যে পলিগনটা সিলেক্ট করবেন। এই যে পলিগন দেখতে পাচ্ছেন, পলিগনটা আপনার মানে যেই নেটওয়ার্কের হবে সেই নেটওয়ার্কের, সাধারণত ম্যাক্সিমাম আমরা এখন বর্তমানে পলিগন, ইথেরিয়াম আর BSC চেইনের হয়ে থাকে। সো আমি BSC চেইনটা সিলেক্ট করার পরে এখানে কি করবেন, আপনার মানে এটার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, এটা আমরা যখনই ডিস্ট্রিবিউট করবে তখন আমরা দিয়ে দিব। আপনি জাস্ট খালি এখানে পেস্ট করে দিবেন, অটোমেটিকলি এই ঘরগুলি আপনার অটোমেটিকলি ফিল হয়ে যাবে। দেন ডান বাটনে ক্লিক করবেন, এই যে ডান বাটন দেখতে পাচ্ছেন, ডান বাটনে ক্লিক করবেন, আপনার টোকেনটি শো করবে এই ট্রাস্ট ওয়ালেটের এখানে আপনি দেখতে পারবেন একটি টোকেন অ্যাড হয়ে গেছে। এই টোকেনটি এখানে শো করবে। শো করার পরে আপনি এখান থেকে আপনার সেন্ড করে এক্সচেঞ্জারে বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে এটাকে সেল করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কি, এইখানে তো টোকেন পেলাম, এই টোকেনটা আমরা কীভাবে টাকা
টাকাটা পকেটে নিব। এর জন্য অবশ্যই ওই টোকেনটি কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে এটা আমাদের ওয়েট করতে হবে, বা এই টোকেনটা আগে থেকে লিস্ট থাকতে পারে, বা ওইটা আপনাকে ডিস্ট্রিবিউট করার পরেও আপনাকে, যেমন আমি এই দেখেন এই এয়ারড্রপটি থেকে 1 মাস আগে টোকেনটি পেয়েছি, বাট এই এয়ারড্রপের টোকেনটি এখনও পর্যন্ত কোনো এক্সচেঞ্জারে লিস্ট করা হয়নি। এটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরও হয়তো কিছুদিন। যখন এক্সচেঞ্জারে এই টোকেনটি লিস্ট হয়ে যাবে তখন আমি এটাকে বিক্রি করে পকেটে টাকা নিতে পারবো। কিন্তু যে ম্যাক্সিমাম এয়ারড্রপের টোকেনগুলি ডিস্ট্রিবিউশন করার পরপরই এক্সচেঞ্জারে লিস্ট করা থাকে। সো আপনি যে কোনো মুহূর্তে যে কোনো এক্সচেঞ্জারে ওই টোকেনটি কোন এক্সচেঞ্জারে লিস্ট রয়েছে আপনি দেখে সেল করে টাকাটি পকেটে নিতে পারবেন। এই বিষয়ে আমি আপনাদের একটি পরিপূর্ণ ভিডিও তৈরি করে দিব, এবং মানে যাতে আপনাদের খুব সহজেই আপনারা কীভাবে একটি মানে আপনার টোকেনটি এক্সচেঞ্জারে বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে সেল করবেন, এবং এই টাকাটা কীভাবে বাইন্যান্সে P2Bর মাধ্যমে সেল করে আপনাদের পকেটে টাকাটা নিতে পারবেন। সো টেনশন করার প্রয়োজন নাই। আপনার টোকেন বা আপনার NFT, এই ধরনের NFT যদি আপনি আপনার ওয়ালেটে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটাকে সেল করে আপনার পকেটে টাকাটি নিতে পারবেন। এ নিয়ে কোনো কনফিউশন নাই। অ্যাকর্ডিং টু মার্কেট প্রাইস ইউ ক্যান সেল ইয়োর আইটেম NFT or token or coin. সো নো টেনশন, আমি আপনাদের জন্য এ বিষয়ে আরেকটি ভিডিও মেক করে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এয়ারড্রপ থেকে আমাদের একটি পেমেন্ট পেতে একটি স্ট্যান্ডার্ড একটা টাইমের প্রয়োজন হয়। কোনো এয়ারড্রপ 1 মাসের জন্য, কোনো এয়ারড্রপ দেখেন এটি 28 দিন বাকি আছে, এটা অন্য একটি এয়ারড্রপে যাই আমি, এই এয়ারড্রপটিতে গেলে দেখতে পাবো যে আমাদের আর 2 দিন বাকি আছে। কিন্তু যে এই এয়ারড্রপের ক্যাম্পেইনটা অবশ্যই শুরু হয়েছিল মাত্র 4-5 দিনের জন্য। মানে এই এয়ারড্রপটা, যেমন এই এয়ারড্রপটা এখানে 2 দিন দেখতে পাচ্ছেন, কিন্তু যে এয়ারড্রপটা রান করা হয়েছিল 5-7 দিন আগে, এবং 7 দিনের ভিতরে এয়ারড্রপটি শেষ হয়ে যাচ্ছে। সো মানে একটি এয়ারড্রপ আমি ধরতে পারি ম্যাক্সিমাম এয়ারড্রপ মানে ম্যাক্সিমাম এয়ারড্রপই রান হয় হচ্ছে 15 থেকে 20 দিন নিয়ে। কারণ তাদের অফিসিয়াল যে সোশ্যাল মিডিয়াগুলি আছে তাদের একটি মানে অডিয়েন্স তারা ওইখানে নিবে, এই জন্য আমাদের অবশ্যই ওয়েট করতে হবে 15-20 দিন পরে এয়ারড্রপে মানে ক্যাম্পেইনটা শেষ হবে। ক্যাম্পেইন শেষ হলে উইনার লিস্ট দিবে। উইনার লিস্ট দেওয়ার পরে আমাদের ডিওয়ারটি আমাদের ট্রাস্ট ওয়ালেট বা অন্য কোনো মাল্টি চেন ওয়ালেট যদি চায়, আমি আরেকটু ভিডিওর লাস্টে আরেকটা জিনিস শেয়ার করি। শুধু যে ট্রাস্ট ওয়ালেটই এখানে পেমেন্ট করে এটা না, আমি কিন্তু এই এয়ারড্রপটিতে দেখেছি এখানে কিন্তু এই যে এয়ারড্রপের পেমেন্ট যেটি আমি পেয়েছি, রিসিভ করেছি, এটা কিন্তু আমি এই দেখেন সাবমিট WRT অ্যাড্রেস, এটা কিন্তু আমি ট্রাস্ট ওয়ালেট থেকে সাবমিট করিনি। এখানে কিন্তু আমি অন্য একটি ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট করেছিলাম এবং ওই ওয়ালেটে আমার পেমেন্টটি রিসিভ করেছি। সো আমরা যেই ওয়ালেট অ্যাড্রেসটি সাবমিট করব ওই ওয়ালেটেই পাবো, এবং ওয়ালেট অ্যাড্রেসটি অবশ্যই আমরা বলে দিয়ে থাকি কোথা থেকে আপনি ওয়ালেট অ্যাড্রেসটি সাবমিট করবেন। এক্সচেঞ্জার হলে কোনো এক্সচেঞ্জারের, যেমন এটা এখানে বলে দেওয়া আছে, এটাতে এই এয়ারড্রপে বলে দেওয়া আছে যে এখানে আপনি BIP20 অ্যাড্রেস মানে ট্রাস্ট ওয়ালেট থেকে, এখানে ট্রাস্ট ওয়ালেট থেকে সাবমিট করবেন। এই দেখেন এখানে আবার বলে দেওয়া আছে কি এখানের জন্য আপনাকে একটি এক্সটেনশন ওয়ালেট ক্রিয়েট করতে হবে, তাহলে আমি পেমেন্টটি এক্সটেনশন ওয়ালেটে পাবো। আবার এখানে দেখেন এইটা বলা আছে এক্সচেঞ্জারের একটি এয়ারড্রপ দেখাই, আপনার ওয়েট করবেন একটু প্লিজ, আমি দেখি এক্সচেঞ্জারের এয়ারড্রপ কোনটি রয়েছে। এর আগে আমি অনেক এক্সচেঞ্জারের এয়ারড্রপ শেয়ার করেছি যেখানে বিটমার্ট বা কুকয়েনের মতো এয়ারড্রপ রয়েছে। ওই সব এয়ারড্রপের পেমেন্টগুলি আপনাকে এক্সচেঞ্জারেই করে দিবে। সো এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমি বলে দিয়েছি এখানে সাবমিট বিটমার্ট ইউআইডি, মানে ইউআইডি বলতে আপনার অ্যাকাউন্টের একটি 6 সংখ্যার ডিজিট, যেটাকে সাবমিট করলে আপনার ওইখানে আপনার পেমেন্টটি রিসিভ করবেন। সো বুঝতেই পারলেন যে আমরা যেই এয়ারড্রপের পেমেন্টের জন্য যেই অ্যাড্রেসটি সাবমিট করতে বলবে প্রজেক্ট টিম, এবং আমরা সেইটাই সাবমিট করবো, আর আমাদের পেমেন্টটি ওই ওয়ালেটেই পৌঁছে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে এয়ারড্রপের পেমেন্ট পেতে আমাদের কতদিন সময় লাগে এবং কোথায় পেমেন্টটি রিসিভ করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।